হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্যাশান্ডি। সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। বিছানা গোছানো থেকে বিছানা গোছানো নয়, বিছানা সব তুলে ফেলেছি। কাচতে হবে, অনেকদিন কাচা হয়নি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো এইখানে বিছানাটার যেটা পাতা হচ্ছে সেটা তো সবসময় মানে শোয়া না হোক, কিন্তু ওঠা বসা করছে। মামা বারবার উঠছে নামছে না, তাতে একদম ময়লা ভর্তি হয়ে গেছে। আর ওরা দুজনে, ওর বাবা আর মেয়ে দুজনে কেউ জুতো পরে হাঁটে না, সব বাইরে নিচে যায়, আর সব খালি পায়ে হাঁটে। আর সেই এসে ওই খালি পায়ে এসে মোছার তো দরকার নেই, পা ধোয়ার দরকার নেই, ওই বিছানার মধ্যে উঠে পড়ে। বলে কতবার পা ধোবো আর কতবার বুঝবো, ওরমভাবে উঠে পড়ে। যাই হোক, বেশিরভাগ একটু ময়লা হয়ে গেছিলো বলে সেজন্য সব নামিয়ে নিয়েছিলাম, নিয়ে একদম ভালো করে কেচে জল ঝরিয়ে নিয়েছি। ভেতরেই দেবো, কারণ বাইরে এতটা রোদের তেজ, তো কালার ঠিক মতন থাকবে না। সেই কারণেই দিয়ে দিচ্ছি এখানেই। মোটামুটি রোদের তাপ যে আছে তাতেই শুকনো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং করব। আর পাশে থেকেও ভালো লাগলে অবশ্যই। এতটাই গরম লাগে, মানে কি বলবো। আর গরমের কথা বলবো না, আমি আগের ব্লগেই বলেছিলাম গরমকালে তো গরম হবেই। যাই হোক চলো, আর দিকটায় সকালবেলার এগুলো বাসি এগুলো সেগুলো ছিল, সেগুলো করে দিয়েছি। আর কিছু রেখে দিয়েছি, সেগুলো একটু পরে আবার ধোবো, ধুয়ে সেগুলো ছাদে দেবো। তো যেগুলো মোটামুটি জল ঝরে যাবে, তো সেগুলো আগে করে নিয়েছি, নিয়ে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, এবারে ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হবো কি, তার আগে কাঁচা যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে ছাদে মেলে দেবো। তারপর মামা রয়েছে, মামাকে ফ্রেশ করাবো, খাওয়াবো। পিছনে চাদরটার কালারটা দেখেছো, খুব সুন্দর, মানে জলে পড়লে আরও সুন্দর হয়। এই নিজের পছন্দ করা জিনিস কিনলে সেটাকে ব্যবহার করতে বেশ ভালো লাগে। এটা আবার বিয়ের আগে থেকেই নিজের পছন্দ করা জিনিস ব্যবহার করা, নিজের কেনা, নিজের হাতে কেনা, এগুলো বেশ ভালো লাগে। তো এখানে এসে অতটা হয়ে ওঠেনি। চলো, বাকি কাচাকুচিগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এখানে একটু ভারী জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ছাদেই দিতে হবে, কারণ জল ঝরলে নিচে মানে ঘরের মধ্যে দিলে পুরো জল ভর্তি হয়ে যাবে, তাই এটা বাইরে দিয়ে শুকনো করতে হবে। আর একবেলা একটুখানি ঘন্টা দুয়েকের মধ্যেই শুকনো হয়ে যাবে। এদিকে চলে এলাম ছাদে জামা কাপড় মেলার জন্য। আর এখানে এই যে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এই দেখো না, কত কিছু ছোট ছোট গাছ বেরোচ্ছে, কিছুই হয় না, একটু একটু করে বার হয় কিন্তু আর হয় না। চলো এদিকটায় ভালো করে মেলে দিই। বিছানার চাদরটাও আছে, যেটা আমরা ওই ঘরে নিচে পাতি, তো ওইটাও একটু ঘামে কেমন হয়ে গেছে একদম। আর সেই জন্য কদিন আগেই আমি কেচেছি, কিন্তু ফের আবার কেচে নিলাম। রোদটাও দেখেছো এতটা তেজ, মানে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু কি করব, আসতে তো হবে। আর যেগুলো একটু শুকনো করে নিতে হবে। সবচেয়ে বেশি হয় গাছগুলোর জন্য, গাছগুলো আবার রোদ না হলে বাঁচে না। আবার বেশি রোদ হয়ে গেলে গাছের আবার শুকনো হয়ে যায়। বেশিরভাগ টবেরগুলোই জল না দিলে হয়ে যায়। আর এমনি গাছগুলো অতটা হয় না, দেখছি যে আশেপাশে বাগানগুলো রয়েছে, দেখছি যে গাছগুলো একটু ঝিমিয়ে যায়, কিন্তু গাছগুলো মরে না। কিন্তু এই গাছগুলো হলে না, টবের গাছগুলো বড্ড বেশি জলের অভাবে মরে যাচ্ছে। মানে একটু এত গরমের যে মানে একটা বেলা যদি জল না দেওয়া হয়, পুরো গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এদিকটা দিয়ে দিলাম। এদিকে বাবুর এখনও পর্যন্ত সময় হলো না দড়িটা লাগিয়ে দেওয়ার, আর বাসটা নতুন কিনে নিয়ে এসে ওর এখনও সময় হয়নি। ওর কাজের চাপ এত বেশি যে এইসব কাজগুলো, টুকিটাকি কাজগুলো ঘরেরগুলো হয় না। তো কী করব, আমাকেই মানে কোনোরকমভাবে ম্যানেজ করে নিতে হবে। আর কি আর করা যাবে। ওদিকে মামাকে দিয়ে এসছি, মানে বসিয়ে দিয়ে এসছি। ওকে সকালবেলায় বলেছি যে প্রতিদিন মানে কমপ্ল্যান বিস্কুট খেয়ে স্কুলে যায়, তো প্রতিদিন খেও না গরমের সময়, ওটা একদিন ছাড়া ছাড়া খাও। আজকে একটু জল দিয়ে বিস্কুট খাও, আর যেদিন করে স্কুলে যাবে সেদিন করেই খাবে। ওটা আমি অল্টারনেট করলেও হয়, যে যেদিন হচ্ছে কি তোমার স্কুলে যায় সেদিন জল বিস্কুট করে দিই, আর ঘরে থাকলে সেটা হবে, কিন্তু তবুও দিয়ে দিই। এমনিও খুব একটা কমপ্ল্যান বলো হরলিক্স বলো খুব একটা খেতে চায় না, তো জোর করেই ওকে ওটা খাওয়ানো। আর জল বিস্কুটটাও বেশ কদিন ধরে মানে খেতে শিখে গেছে। আর এদিকে আমার গালে দেখো এখনও পর্যন্ত ব্যথাটা হালকা করে রয়েছে, মোটামুটি সেরে গেছে। আর একটু মানে ব্রাশ করতে গেলে লাগছে। আর খাওয়ার সময় তো মোটামুটি খাওয়া যাচ্ছে এখন। আর
কিছু করার নেই, ব্যথা হলে আর কি করা যাবে। চলো ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি রান্নাবান্না তো আছে, সেগুলো সব করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মামাকে ব্রাশ করার জন্য অনেকক্ষণ ধরে ওকে করলাম, মানে আমি ব্রাশ নেওয়ার আগে সব কিছুই তো আর ক্যামেরার মধ্যে অন করা হয় না। তো ওকে বলছি নিতে, ও কিছুতেই নিচ্ছে না, অনেকক্ষণ ধরে ওকে চেষ্টা করছি। তা আমি বলি তুমি করতে হবে না, আমি করে নিই। আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, প্রায় 8টা মানে বেজে গেছে, খিদেও পাচ্ছে। আর এদিকটা একটু হাতে মুখে জল দিয়ে দিলাম। এটা আমি সারাদিনে কতবার যে করি তার ডেটিং, বাথরুমের জল 10বার যাচ্ছে, 10বার হাতে মুখে গলায় সব জল দিচ্ছে। এটা না দিলে যেন আমার যেন ভালো লাগে না। তো চলো দেখি এবার মামাকে দেখি, এবার তাড়া করে করে করতে হবে। ওকে রোজকার রুটিন হয়ে যাচ্ছে এটা আমার, ওর সঙ্গে বকর বকর করা। আর এদিকে দেখো জামাটার ফিতে, আর গরমের সময় তো একটু এরকম না হলে আবার চলে না। ব্রাশটা হবে নাকি? বিছানার কি অবস্থা? দুটো চাদরই কেচে দিয়েছি। চলে এসো, ব্রাশটা করে নেবে, এসো বাডো, আসো ঝপঝপ ব্রাশ করে নাও। থাক থাক মা থাক, এটা শুকিয়ে গেলে আমি করে দেবো, শুকিয়ে গেলে করবো। হাফ শুকিয়ে গেছে, থাক থাক শোনাই, ব্যাস। করো না, গুটিয়ে দিও না, শুকনো। এদিকে ওর জন্য একটু ম্যাগিও করে নিয়ে এলাম। এখন বাজে প্রায় মানে 10:30টার মতন। ও তখন জল বিস্কুট খেয়ে দিয়েছিল, সেটা আর ক্যাপচার করা হয়নি। পরে বললো যে আমি ম্যাগি খাবো, দুধটা ও খেতে চাইছে না, দুধটা গরম করতে হবে। তো বললো যে আমি তাহলে ম্যাগিটা করে দিই, ম্যাগিটা খাক। আর যখন যেটা মর্জি হয় তখন দুধটা ওই দুপুরবেলায় ভাতের সঙ্গেই দিয়ে দেবো। আর এদিকে আমি ভাতটাও অলরেডি রান্না করে, দেখতেই পেলে ওখানে রেখেছি হাঁড়িটা। তো ভাতটা অলরেডি সেদ্ধ ভাত রান্না করে নিয়ে চলে এসেছি। আর ডালটা হচ্ছে, ওটা নামিয়ে নিলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এদিকটা দেখো না কেমন বুড়িদের মতো বসেছে। এই গরমে কি রান্না করবো আর কি রান্না করবো না। ওকে বললাম যে একটু ঝিঙে নিয়ে এসে দাও, ও সেই কাজে চলে গেল। বললাম আমার এখন সময় নাই, একটু ঝিঙে হলে একটু পাতলা করে ঝিঙে আলু ঝোল করলেও সেটাও হয়। মাছ নেই, মাছ তো আনার সময়ও নেই। আর যেদিন করে স্কুলে যাই সেদিন করে আসার পর ওই মাছটা কিনে নিয়ে আসতে হয়, না হলে ওই এক্সট্রা করে যাওয়া আর হয়ে ওঠে না। আর আমি একা একা খুব একটা যাই না, আমার যেতে গেলে কী হবে, ওই মেয়েটাকে কাকে করে নিয়ে যেতে হবে, এই হচ্ছে সমস্যা। পাখিটা দেখো সেই ওপরে গিয়ে বসেছে, হ্যাঁ। আর ও এখনো দেখেনি, এক্ষুনি আসবে এক্ষুনি। আমি এবার তাড়াচ্ছি, ও আবার দেখতে পেয়েছে পাখি এসছে। ফিরলাম একদম বিকালবেলায়। গাছের কুড়িগুলো দেখো একদম শুকনো হয়ে গেছে, ফুটেছিল খুব সুন্দর করে। আর এদিকটা এই কমলা, এটা মনে হচ্ছে কমলা কালারটা হবে। যাই হোক, বেশ মনটাও আনন্দ, একটা নতুন একটা কালার। আগের দিনে পিঙ্ক কালারটা হয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইভাবে এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।